আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি রাষ্ট্রের প্রধান, আপনার মুখ দিয়ে কেমন করে আসলো যে মুক্তিযোদ্ধার পত্নাদিকে কোঠা দিব নাকি রাজাকারের পত্নাদিকে কোঠা দিব? এটা আপনার ঠিক হয় না। আপনার মুখে বলা এটা ঠিক হয় না। সুরের ছেলে হতে পারে গণ্যমান, ভালোবেসে করো তাদের সম্মান। আরে বাবা, মুক্তিযোদ্ধার শতকরা একজন আছে, ৯৯ জনই সাধারণ জনগণ দর্শক। সাধারণ জনগণ দর্শক, আপনি বলবেন রাজাকার, এটা বলা ঠিক হয় না। এক কথায় বলেছিল শেখ মুজিবুর রহমান, একটা ভাষণ দিয়েছিল, বাংলার জনগণ তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। কি কারণে বলেছিল? পাকিস্তানরা, পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের উপর জুলুম করেছিল, সেজন্য বলেছিল শেখ মুজিব। আর আজ আপনি বলেছেন রাজাকারের পত্নাতি। এখন তো বাংলার জনগণ আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আপনি নিজের দোষে নিজে বাপের দুর্নাম করেছে। আর কমিউনিস্ট পার্টি বলেছিল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সুদ ঘুষ খেয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে কথা বলুন। আপনি বাংলার জনগণের বিপক্ষে কথা বলবেন না। আমাদের সন্তানরা একটা চাকরিতে গেলে ঘুষ দিতে হয়, তারাও তো আবার ঘুষ খাওয়া শিখবে, তাই না? আপনি ঘুষখোর সুদখোর তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে নির্মূলে ধ্বংস করুন। আর বাংলার জনগণের উপরে আপনি এমন কথা বলবেন না। কথা বলে না যে আমি যদি আমার সন্তানকে বলি কি খাবে বাবা, সন্তান বলবে বাবা কলা খামো। সন্তানকে যদি আমি গালি দিই, ওই কুত্তার বাচ্চা কলা খাইতে হবে না, সন্তান আমাকে কি মানবে? সন্তান আমাকে বলবে যে আপনি কুত্তার বাচ্চা, আপনার বাপ কুত্তার বাচ্চা। নিজের দোষে আমি নিজে দোষী হইলাম। সন্তানদেরকে ভালো ব্যবহার করুন, জনগণের সাথে ভালো ব্যবহার করুন, জনগণ আপনাকে সম্মান দিবে, অথবা জনগণের অসম্মানই পাবেন। তো আপনি আপনার বাপের মান সম্মান রাখুন। আপনার দলের লোকজনই উল্টে যাচ্ছে আপনার বিরুদ্ধে, ছাত্রলীগ, যুবলীগ, তারা আপনাদেরকে স্ট্যাটাস পাঠাচ্ছে, যেটা ভালো হয় না। আপনার কথা বলা এটা ঠিক হয় না। বিএ পাস, এমএ পাস করে যারা রিক্সা চালাচ্ছে, মনি বেচছে, কত কিছু করছে, হকারগিরি করছে, তাদের মা বাবার মুখে দুটা খানা উঠাই দেওয়ার জন্য কি করবে? বাপ মা তো লেখাপড়া শিখে সব শেষ করে ফেলেছে, এখন 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দেবে ঘুর থেকে, আর ছেলে মেয়েদেরকে চাকরি দিবে কি করে? এই ঘুষখোর সুদখোর নির্মূল করুন। আর জনগণকে এসব কথা বলবেন না। শতকরা একজন মুক্তিযোদ্ধার পত্নাতি করবেন, ওদের নিয়ে কি আপনি রাষ্ট্র চালাইতে পারবেন? জনগণকে বিদ্রোহ করে জনগণকে বিদ্রোহ করবেন না। আসসালামু আলাইকুম।